আজকে ইচ্ছে করছিল ইলিশ মাছ রান্না করি, তাই বাসায় ৩ জন মানুষ আমরা ৩ টুকরো নিয়ে নিলাম, একটু লবণ নিলাম, মানে যা যা নর্মাল মশলা লাগে আর কি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু পেঁয়াজ বাটা। ইলিশ মাছে আবার অন্য কোনো মশলা দিলে একদমই ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ লাগে। তাই চেষ্টা করবেন ইলিশ মাছে যতটুকু সম্ভব হয় রসুন বাটা আদা বাটা না দেওয়ার। একটু পেঁয়াজ বাটা নিব, আমি শুধু পেঁয়াজ বাটাটাই ইলিশে অ্যাড করব। একটু পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। আপনারা কেউ ১.৫ চামচ ২ চামচ যা পারেন দিতে পারেন। এটা হচ্ছে আপনি কতটুকু ঝোল রাখবেন, কী পরিমাণে ঝোল গাঢ় হবে সেটা নির্ভর করে। এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখাতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে একটু সুন্দর করে মাখাই নিব। আগে মশলাটাকে মাখাই নিয়ে তারপরে মশলাটা একদম মাছের মধ্যে দিয়ে দিব, যাতে সুন্দর করে মাছটা কষে যায়। মাখিয়ে নিলাম। এখন একদম ডিম আছে মাছটাকে ভালো করে কষাই নিব, যাতে সুন্দর করে কষে যায়। 10 মিনিট মতো ধরে ডিম আলু দিয়ে মাছটাকে কষাইলেই হবে। এই যে সুন্দর কষে আসছে। একটু উল্টাই দিব, যাতে মাছগুলি একটু ভালো হয়ে কষে, কারণ এক পিঠ না উল্টাই দিলে এক পিঠে শুধু ভালো করে সিদ্ধ হয়, অন্য পিঠে ভালো করে জালটা লাগে না। আর দেখেন কত সুন্দর করে তেলটা উপরে চলে আসছে, বুঝাই যাচ্ছে মশলাটা কষে গেছে। পাশের মশলাগুলি ছড়িয়ে সব মাছে দিয়ে দিচ্ছি। এখন আলু আর কলা দিয়ে দিলাম, এগুলিকে একটু কষিয়ে নিব। আলু আর কলাটুকু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। কষানো হয়ে গেছে। এখন অল্প অল্প একটু শুধু সিদ্ধ হওয়া বাকি আছে, ঝোলটা দিলেই সিদ্ধটা হয়ে যাবে। একটু ঝোল অ্যাড করে দিব আমি। ভালো করে কষাই নিছি, যাতে মশলাটা একদম ভালো করে ঢুকে। আপনারাও একটু বেশি কষাই নেবেন, যাতে মশলাটা ঢুকে। ঝোলটা দিয়ে দিলাম। এখন ঢেকে সর্বোচ্চ ৬ থেকে ৭ মিনিট রেখে দিব। এখন মাছটুকু দিয়ে দিব। মাছটুকু উঠিয়ে নিয়েছিলাম কষিয়ে, মশলাটা সহ মাছগুলি দিয়ে এখন একটু ২-৩ মিনিট জাল দিয়ে নেব। ব্যাস, এখনই হয়ে গেল আমার ইলিশ দিয়ে কলার ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।